সকাল বিকাল যেখানে বাজত সাইরেন, সারি সারি বিলাসবহুল লঞ্চ নোঙর করা থাকত, সেখানেই এখন স্থান পেয়েছে বালি বোঝাই কয়েকটি কার্গো। তবে প্রতিদিনই কিছু যাত্রী অভ্যাসবশত ঘাটে চলে আসেন লঞ্চে উঠবেন ভেবে, কিন্তু লঞ্চ না পেয়ে শেষ পর্যন্ত বাসে চেপে গন্তব্যে যেতে হয় তাদের। এতে যেমন হচ্ছে কষ্ট, তেমনি বাড়ছে খরচও। সাইরেন বাজতেই নদীর ঢেউ কেটে এগিয়ে যেত লঞ্চ, নিয়ে যেত হাজারো যাত্রীকে তাদের গন্তব্যে। দীর্ঘ কয়েক যুগ ধরে এভাবেই নৌপথ ছিল ঢাকা পিরোজপুর যাতায়াতের প্রধান ভরসা। কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর সেই দৃশ্য এখন কেবলই স্মৃতি। একসময় যেখানে প্রতিদিন 7 থেকে 8টি ঢাউস সাইজের লঞ্চ পিরোজপুর থেকে শত শত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করত, সেখানে গত 1 বছরেরও বেশি সময় ধরে একটি লঞ্চও চলছে না। আমাদের এখানে প্রতিদিনই 5 থেকে 6টা লঞ্চ ছাড়তো। রোগীদের জন্য এটা লঞ্চটা খুবই দরকার। আমাদের মুরব্বী যারা আছে, বাচ্চারা এখানে মনে করেন ঢাকাতে ট্রিটমেন্ট নিতে গেলে হলে বাসে যেতে হয়, সেখানে অনেক কষ্ট ভোগ করতে হয়। এই জন্য আমার আবেদন যে বিএটি কর্তৃপক্ষের কাছে যে এখানে একটা লঞ্চ চালু হোক, বা যারা আগে দায়িত্বে ছিল তারা একটা লঞ্চ এখানে নিয়ে আসুক, এইটাই আমার আবেদন। পদ্মা সেতু হওয়ার কারণে সব লঞ্চ আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, কিন্তু এক শ্রেণীর মানুষ এখনো লঞ্চে ভ্রমণ করার জন্য খুব আগ্রহী। তারা বাসে চলাফেরা করতে পারে না, কিন্তু কোনো লঞ্চ চলাচল করে না। সেহেতু এলাকাবাসী এবং এই দক্ষিণ বাংলার অনেকেই লঞ্চে চলাফেরা করার জন্য আগ্রহী। আমরা বর্তমান সরকার, বিআইডব্লিউটি এবং লঞ্চ মালিকদের প্রতি আবেদন জানাই যাতে একটি লঞ্চ অন্তত ফুলেরহাট ঢাকা রোডে চলাফেরা করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বহু রোগী যাতায়াত করত, তারপরে বহু লোকজন এখান থেকে অসহায় যাদের টাকা পয়সা কম তারাও যাতায়াত করত, কিন্তু দুঃখের বিষয় একটা লঞ্চও এখনো এই ঘাটে বেরতেছে না। যার ফলে এই কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন যাতে করে একটা লঞ্চ প্রতিদিন এখানে আসে এবং যাত্রীরা অতি সহজেই এখান থেকে ঢাকা এবং বিভিন্ন স্থানে চলে যেতে পারে। পিরোজপুর জেলার হুলারহাট, স্বরূপকাঠি, কাউখালী, ভান্ডারিয়া, ইন্দেরহাট সহ মোট 8টি ঘাট থেকে লঞ্চে যাত্রী উঠতেন। প্রতিদিন গড়ে 500 থেকে 800 যাত্রী লঞ্চে ভ্রমণ করতেন। লঞ্চ বন্ধ হয়ে যাওয়ায় এসব যাত্রীরা যেমন পড়েছেন বিড়ম্বনায়, তেমনি ঘাটকেন্দ্রিক ব্যবসায়ীরাও হচ্ছেন ক্ষতির মুখোমুখি। আগে এখান থেকে লঞ্চ আসলে ব্যবসায়ীরা এখান থেকে কাপড়ের ঘাট নামাতো, অন্যান্য মালামাল নামাতো, সেই মালামালগুলো নিয়ে পিরোজপুরে ব্যস্ত, এখানকার লোকজনের সুলভ মূল্যে মালগুলো পেত। সেই কাজগুলো যখন লঞ্চ বন্ধ হয়েছে গাড়িতে নিয়ে আসা করে, যার ফলে এখানের মালের দাম বৃদ্ধি হয়ে গেছে। তো আমরা আশা করি আবার লঞ্চ এখান থেকে চালু হবে। আমি ছোট কলেজ থেকে এই হুলারহাট গাড়ি দোকানদারি করি, দিয়ে আমার জীবিকা নির্ভর করি। তারপর আমার শারীরিক অবস্থাও ভালো ছিল না। তারপর আমি ছোট কলেজে দেখতাম এই হুলারহাট থেকে আধা ঘন্টা পর পর লঞ্চ চলতে, অনেক মানুষ যাতায়াত করতে। বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে হইলে এই হুলারহাট থেকে যাওয়া লাগবে। এখন ঘটনা হয়েছে এই হুলারহাটের অবস্থা এখন এককালে বিনাশের পথে চলছে, কোনো লঞ্চ টঞ্চ চলে না, কোনো একটা ট্রলার তামাই চলে না। এখন হুলারহাটে অনেক দোকানপাট ছিল, দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে, দোকানপাট এখন নাই। তারপর অনেক মানুষ অসহায় আছে। যে আমাকে একটা কানা বানাইয়ে থুয়ে গেছে। পদ্মা সেতু হওয়ার পরে একটা লোক হুলারহাট যদি কিছু লঞ্চও চলতে বা রকেটটা যদি চালু করতো, তাহলে হুলারহাটের মানুষটা কিছু গরিব কর্মিক চলতে পারতেন। বড় লোকের লাগে তো আর তুলনা হবে না। বড় লোকের তো জীবনটা না থাকলেও শেষ হয়ে যাবে খাইতে খাইতে। আমাদের পরিস্থিতি এই তো, আমি দোকান লইয়ে বই রয়েছি, আর নিজে যে একটু চলার কোনো কায়দা নাই, দোকান খালি লইয়ে বই রয়েছি। হুলারহাট লঞ্চ ঘাট একটি প্রাচীন ঐতিহ্যবাহী লঞ্চ ঘাট। তবে পদ্মা সেতু নির্মাণের ফলে ঘাটটিতে লঞ্চ চলাচল কমে গেছে। এ বিষয়ে স্থানীয় লঞ্চ ব্যবসায়ীদের সাথে কথা বলে পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। হুলারহাট লঞ্চ ঘাট প্রাচীন ঐতিহ্যবাহী একটা লঞ্চ ঘাট এবং এই কেন্দ্রিক অনেক ব্যবসা বাণিজ্য সেখানে প্রচলিত ছিল। পদ্মা সেতু নির্মাণের ফলে সেখানে লঞ্চ চলাচল কমে গেছে এবং সেখানে যে ব্যবসা বাণিজ্য ছিল সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা ব্যবসা বাণিজ্যে পিছিয়ে পড়েছে বা সেই ব্যবসা বাণিজ্য এখন চলমান নাই। তো এক্ষেত্রে স্থানীয়ভাবে লঞ্চ ব্যবসায়ী যারা আছে তাদের সাথে কথাবার্তা বলে এবং স্থানীয় চাহিদা বিবেচনা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করা এবং লঞ্চ চলাচলের ক্ষেত্রে
আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। পদ্মা সেতু একদিকে খুলে দিয়েছে নতুন সম্ভাবনা, সহজ করেছে যোগাযোগ ব্যবস্থা, কিন্তু তার প্রভাব পড়েছে নৌরুটের ওপর। আবারও সাইরেন বাজিয়ে লঞ্চ ভিড়বে ঘাটে, কোলাহল মুখর হয়ে উঠবে পিরোজপুরের লঞ্চ ঘাটগুলো, এমন প্রত্যাশাই এলাকাবাসীর।